হ্যালো ফ্রেন্ডস, আচ্ছা তুমি কি মাধ্যমিক পরীক্ষার্থী? অনেক কম্পিটিটিভ এক্সামিনেশানের জন্য প্রস্তুত হচ্ছ? খেয়াল করে দেখলে দেখা যাবে যে এই ধরনের ভেদের সমস্যা তোমাদের অনেক সময় বিভ্রান্ত করে। আমি আজকে যে ধরনের ভেদের সমস্যাগুলো দেখাবো সেই সমস্যাগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলে আশা করছি ভেদের অনেক সমস্যা তোমরা পরীক্ষার সমাধান করতে পারবে। তাই উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস স্টার্ট। প্রথম প্রবলেম দেখো, যদি এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এজ জেড হয় যখন ওয়াই ধ্রুবক এবং জেড প্লাস এক্স ভ্যারিজ এজ ওয়াই হয় যখন জেড ধ্রুবক, তাহলে দেখাতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারিজ এজ ওয়াই জেড। আমরা সমস্ত বিষয়টাকে কেমন করে লিখব দেখো, এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এজ জেড হলে আমরা লিখতেই পারি এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু জেড, যেখানে অবশ্যই কে হলো ভেদ ধ্রুবক, কে ভেদ ধ্রুবক। আর এখানে দেখো লেখা আছে ওয়াইটাও ধ্রুবক, তাহলে ওয়াই আর ওয়াইটা সাধারণ ধ্রুবক আর কেটা ভেদ ধ্রুবক। এরপর দেখো উভয় পাশে আমরা জেড যোগ করে দিই, তাহলে দেখো কে প্লাস ওয়ান ইন্টু জেড, এই টোটালটাই ধ্রুবক। তাহলে আমরা নিশ্চিন্তেই লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারিজ অ্যাজ জেড। একইভাবে দেখো দ্বিতীয় সমস্যা থেকে জেড প্লাস এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই, তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি জেড প্লাস এক্স সমান কে টু ওয়াই। অবশ্যই মনে রাখতে হবে এখানে কে টু হলো ভেদ ধ্রুবক। আর দেখো বলেই দেওয়া আছে জেডটা এক ধরনের ধ্রুবক, সেখান থেকে আমরা দেখো সিদ্ধান্ত নিলাম এখানে দেখো উভয় পাশে আমরা ওয়াই যোগ করে দিলাম, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান দেখো কে টু প্লাস ওয়ান ইন্টু ওয়াই, যেখানে কে টু প্লাস ওয়ান একটা ধ্রুবক, তাহলে সেখান থেকে সিদ্ধান্ত হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারিজ অ্যাজ ওয়াই। এক্ষেত্রে দেখো যখন এ ভ্যারিজ অ্যাজ বি হয় সি ধ্রুবক, এ ভ্যারিজ অ্যাজ সি হয় যখন বি ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি এ ভ্যারিজ অ্যাজ বিসি। তাহলে সেই একই ধারণা থেকে আমরা দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারিজ অ্যাজ জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারিজ অ্যাজ ওয়াই। তাহলে আমরা যৌগিক ভেদের ফর্মুলা থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারিজ অ্যাজ ওয়াই জেড, সেখানে মনে রাখতে হবে এবং জেড উভয়েই পরিবর্তনশীল। পরের সমস্যা আরও ইন্টারেস্টিং। তিনটি চলরাশি এক্স ওয়াই জেড এরূপ যে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ধ্রুবক, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই এটা দেওয়া আছে ওয়াই জেডের সাথে ভেদে আছে, তাহলে দেখাতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারিজ অ্যাজ ওয়াই জেড। সম্পূর্ণ রাশিটা আমরা তুলে নেব, ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ভ্যারিজ অ্যাজ ওয়াই জেড। এবার দেখো ভেদ তুলে দিলে আমরা ভেদ ধ্রুবক দিয়ে গুণ করে দেব, এক্স প্লাস জেড মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান কে ইন্টু ওয়াই জেড। অবশ্যই কে হলো কি ভেদ ধ্রুবক। এরপর দেখো আমরা সমস্ত রাশিটাকে একটু সাজিয়ে লিখছি, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস সেখান থেকে যদি আমরা কমন নেই তাহলেও দেখো ওয়াই মাইনাস জেড পাওয়া গেল সমান কে ইন্টু ওয়াই জেড। এই মাইনাস গুণ করে পরে মিলিয়ে নিতে পারো, মাইনাস ওয়াই প্লাস জেড এখানে মিলে। সম্পূর্ণ রাশিটা দেখো এখানে এ প্লাস বি এ মাইনাস বি এর রাশি, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
সমান সমান দেখো কে ইন্টু ওয়াই জেড। এক্ষেত্রে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা এ মাইনাস বি এর হোল স্কোয়ার লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab সমান দেখো কে ইন্টু ওয়াই জেড। এরপর আমরা সাধারণ একটু গুণ করে নেব, ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার প্লাস 4yz ইকুয়াল টু কে ইন্টু ওয়াই জেড। সমস্ত রাশিটা দেখো এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস দিয়ে গুণ করে নিলাম। এই রাশিটা যখন ডান পাশে যাবে মাইনাস, তাহলে কে মাইনাস 4 ইন্টু ওয়াই জেড। এরপরে দেখো আমরা কি পেলাম, এখানে বলে দেওয়া আছে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান ধ্রুবক। আমরা এই ধ্রুবক রাশিটাকে ধরে নিলাম পি। তাহলে দেখো এখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড সমান মাইনাস অফ পি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা মাইনাস অফ পি সমান কে মাইনাস 4 ইন্টু ওয়াই জেড। তাহলে পেলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু মাইনাস দিয়ে গুণ করে দিলে দেখো হবে 4 মাইনাস কে বাই পি ইন্টু ওয়াই জেড। এটা দেখো সম্পূর্ণরূপে একটা ধ্রুবক রাশি। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নেব এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারিজ অ্যাজ ওয়াই জেড। ভীষণই ইন্টারেস্টিং প্রবলেম। পরের প্রবলেম দেখো, যদি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ভ্যারিজ অ্যাজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং ইউ ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স ওয়াই হয়, তবে দেখাও ইউ প্লাস ভি ভ্যারিজ অ্যাজ এক্স প্লাস ওয়াই যখন ইউ বাই ভি প্লাস ভি বাই ইউ সমান এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স হয়। আমরা রাশিটাকে সম্পূর্ণরূপে তুলে নিচ্ছি। এরপরে দেখো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান পেলাম কে ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এক্ষেত্রেও দেখো ইউভি ভ্যারিজ অ্যাজ এক্স ওয়াই, তাহলে পেলাম ইউভি সমান কে টু এক্স ওয়াই। একেবারে আমরা লিখে দিলাম কে ওয়ান এবং কে টু ভেদ ধ্রুবক, দুটোই কিন্তু দুটো আলাদা আলাদা ভেদ ধ্রুবক। আমরা এক্ষেত্রে দেখো 1 নম্বর একটা সম্পর্ক পেয়েছি, 2 নম্বর একটা সম্পর্ক পেয়েছি। দেখো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই ইউভি সমান কে ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই কে টু ইন্টু এক্স ওয়াই। দেখো সবে মিলে ভাগ করে দিলে পেলাম ইউ বাই ভি প্লাস ভি বাই ইউ সমান কে ওয়ান বাই কে টু এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স। দেখো সেক্ষেত্রে এই সম্পর্ক যদি বসিয়ে দেই ইউ বাই ভি প্লাস ভি বাই ইউ সমান, দেখো যদি এই সম্পর্কটাই বসিয়ে দেই এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান কে ওয়ান বাই কে টু ইন্টু এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স। সেক্ষেত্রে দেখো একই রাশি বাদ যে হলো কে ওয়ান সমান কে টু। তাহলে প্রথম যে সম্পর্ক ছিল এক্ষেত্রে দেখো আমরা লিখতেই পারি ইউভি সমান কে ওয়ান ইন্টু এক্স ওয়াই। তাহলে আমরা 2 দিয়ে গুণ করে দিলে 2 ইউভি সমান 2 কে ওয়ান এক্স ওয়ান। এক্ষেত্রে দেখো আমরা এখানে বসিয়ে দিলাম ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউভি, এর মান আমরা হিসাব করে নিচ্ছি। সেক্ষেত্রে পাবো দেখো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ারের মান ছিল কে ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2 ইউভির মান দেখো পেয়েছি 2 কে ওয়ান ইন্টু এক্স ওয়াই সমান দেখো কে ওয়ান কমন নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই। এই সম্পূর্ণ রাশিটা এখন দেখো হয়ে দাঁড়িয়েছে কত ইউ প্লাস ভি
তার হোল স্কোয়ার সমান k1 ইন্টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। সেখান থেকে দেখো আমরা লিখতেই পারি ইউ প্লাস ভি সমান √k1 ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা দেখো একটা নির্দিষ্ট ধ্রুবক, ভেদ ধ্রুবক, সেখান থেকে আমরা পাই ইউ বাই ভি ভ্যারিজ অ্যাজ এক্স, ইউ প্লাস ভি ভ্যারিজ অ্যাজ এক্স প্লাস ওয়াই। ভীষণই গুরুত্বপূর্ণ সমস্যা। পরের প্রবলেম দেখো, দেওয়া আছে এক্স মাইনাস বি ওয়াই ভ্যারিজ অ্যাজ √xy। আমরা কি ভেদ ধ্রুবক দিয়ে গুণ করে দিলাম k1 ইন্টু √xy। সম্পূর্ণ রাশিটাকে উভয় পাশের বর্গ করে দিচ্ছি। বর্গ করে দিলে দেখো k1 এর হোল স্কোয়ার ইন্টু xy পাওয়া গেল। দেখো তাহলে a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ax ইন্টু by প্লাস by এর স্কোয়ার সমান সমান k1 স্কোয়ার xy। সম্পূর্ণ রাশিটাকে আমরা বাম পাশে নিয়ে আসছি, মাইনাস হবে। তাহলে দেখো কি পাওয়া যাবে, 2ab প্লাস k1 স্কোয়ার ইন্টু xy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0। এরপর আমরা দেখো সম্পূর্ণ রাশিটাকে স্কোয়ার দিয়ে ভাগ করে নিচ্ছি। তাহলে দেখো স্কোয়ার ভাগ হয়ে গেল, তাহলে পেলাম এক্স বাই ওয়াই স্কোয়ার মাইনাস 2ab প্লাস k1 স্কোয়ার বাই এ স্কোয়ার। এখানে দেখো ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে, এক্স বাই ওয়াই প্লাস এখানে ছিল বি স্কোয়ার, ছিল বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 0। তখন দেখো সম্পূর্ণ রাশিটা হয়ে দাঁড়িয়েছে কি এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার। এখানে দেখো 2ab প্লাস k1 স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু xy প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে সম্পূর্ণ রাশিটা এক্স বাই ওয়াই এর দ্বিঘাত সমীকরণ। সম্পূর্ণ রাশিটা এক্স বাই ওয়াই এর দ্বিঘাত সমীকরণ হয়েছে। তাহলে এক্স বাই ওয়াই এর মান কি হবে, আমরা একেবারে শ্রীধর আচার্য সূত্র ব্যবহার করে দেব। মাইনাস বি মানে একেবারে 2ab প্লাস k1 স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস মাইনাস √b স্কোয়ার মানে 2ab প্লাস k1 স্কোয়ার বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2 ইন্টু 1। সম্পূর্ণ রাশিটা দেখো, প্রত্যেকটা রাশি এক একটা ধ্রুবক রাশি, তাহলে এটা সম্পূর্ণভাবে একটা ধ্রুবক রাশিতে পরিণত হলো। তাহলে এক্স সমান যদি আমাদের তৈরি হলো ধ্রুবক ইন্টু ওয়াই, সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হবে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই। ভীষণই ইন্টারেস্টিং এবং বহুলভাবে পড়ে পরীক্ষায় এমন অঙ্ক। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর এই ধরনের ভিডিও কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।